আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো আর আমার নিজস্ব রেসিপিতে আজকে আমি বানাবো। আর যেই কেকটা আজকে আমি বানাবো ওই কেকটা আর কি তাল দিয়ে আর বাদাম দিয়ে আর তিল দিয়ে বানাবো আর কি। আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বানাবো। আর কেক বানাতে তো সবাই জানি। সো আজকে আমি বানাবো আর কি তাল আর বাদামের কেক, বাদাম তালের কেক বা তাল বাদামের কেক বা বাদাম কেক বা তাল কেক, যে যেটা নাম দিতে চান তো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আপনার ঘরের মধ্যে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমি বানাবো আর কি তাল আর কি। এখন তো তালের সিজনটা, সো এখন পানির সময়, পানিও কমে যাইতেছে, সো তালটাও আর কি গাছ থেকে পড়তেছে। সো এই তালটা নিজস্ব আমাদের গাছেরই, মানে একদম কোনো ফরমালিন টরমালিন নাই আর কি, সব কিছু। তো তালটা আমার নিজস্ব গাছের। তো তালটা আমি এখানে নিয়ে তারপর আর কি জাল দিয়ে নিছি আর কি, চুলাতে দিয়ে তারপর জাল দিয়ে নিছি। তা একটু তালটা আমি একটু নেড়ে আর কি ঠান্ডা করে নিতেছি। তো এরকম করে তালের মধ্যে এখনো ফেনা আর কি, তালের মধ্যে যে আমরা চাল দিই সবাই জানি, তাহলে উপরে ফেনাটা হয়। তো ওই ফেনাটা আর কি আমি আর কি একটু ঠান্ডা করে নিতেছি। মানে উপরে ফেনাগুলো দেখা যাইতেছে বাট তালটা দেখা যাইতেছে না। তো এরকম করে অবশ্যই ইনশাল্লাহ আপনারা এরকম করে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো এই তালটা আমি একটু ঠান্ডা করে নিতেছি। তো এটার মধ্যে আর কি সব ইনগ্রিডিয়েন্টসগুলা, আর আজকে আমি আমার কেকটা একটু বড় করে করব। সো এই জন্য আমি ইনগ্রিডিয়েন্টসগুলোও বাড়ায় দিব। আর এই কেকটার ডোটা এরকম করে তৈরি করবেন, একদম পারফেক্টলি তৈরি করবেন, যাতে কেকটা একদম সফট হয় এবং ভিতরটা একদম পুরো আর কি সুন্দর হয় আর কি। তো আমি কেকের মধ্যে আর কি 2টা ডিম দিয়ে দিলাম। আমি ডিমটা আগেই ফেটে আর কি রাখছিলাম রুম টেম্পারেচারে। সো এরকম করে আপনারা ফ্রিজের ডিমটা দিতে যাবেন না। তো কেকটা হয় কি, ফ্রিজের ডিমটা দিলে হয় কি, সরি মাই মিস্টেকগুলোর জন্য। তো ফ্রিজের ডিমটা দিলে হয় কি যে কেকটা তেমন ভালো হয় না। আর আমি আরেকটা কথা বলি, তো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ইস্ট, 1 চামচ ইস্ট দিয়ে দিলাম আর কি। আপনারা আপনাদের পরিমাপে দিয়ে দিবেন। আর আমি বললে তো হবে না, আপনারা আপনাদের পরিমাপে দিবেন, তো আরও বেশি ভালো হবে। আর আমারটার মতো করবেন। আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিব বেকিং সোডা। আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই দিছি আর কি এইখানে। তো আপনারা দুইটাই দিয়ে দিবেন। দিয়ে দিলাম বেকিং সোডা। তো আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আর কি দিয়ে দেবো। এখন আমি চিনিটা দিয়ে দিব। আমি লবণটা দিছিলাম বাট আপনাদেরকে দেখাই নাই, সো পরে আবার একটু দিয়ে দেখাই দিছি আর কি। তো আমি এখন চিনিটা দিয়ে দিব। আজকে আমি মিষ্টিটা একটু বেশি দিব, আর আমি আমার পরিমাপে করে নিব। আর আপনারা যদি চান এর সাথে নারকেল দিতে পারেন ভিতরে, বা ভিতরে বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, বা অন্য কিছু যদি দিতে চান তো দিতে পারেন, মুরব্বা দিতে পারেন ভিতরে, কোনো সমস্যা নাই, দিতে পারেন। দিলে হয় কি আরও বেশি টেস্ট হয়। তো এইটা আমি এরকম করে ফেটবো যাতে আমি কোনো মানে ব্লেন্ডার বা ইলেকট্রিক ব্লেন্ডার বা যাই হোক হাত ব্লেন্ডার ওগুলো কিচ্ছু ইউজ করবো না। এটা জাস্ট আমি আমার হাত আর চামচটা দিয়ে ব্লেন্ডার করবো। আর আমি এইখানে একটা স্টিলের চামচ নিয়ে নিয়েছি, কজ স্টিলের চামচ দিয়ে করলে হয় কি ওই হাত যে ব্লেন্ডারটা থাকে সেম টু সেম ওইটার কাজ করে আর কি। সো এরকম করে যদি আপনারা করে নেন তো অবশ্যই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই ব্লেন্ডার থেকেও ভালো হবে। তো আমি লবণটা দিয়ে দিলাম, আগেই দিয়েছিলাম বাট এইখানে একটু দিয়ে দেখাইলাম আর কি যে আমি লবণটা যে দিয়েছি। তো এটা এখন আমি ভালো করে একদম ম্যাশ করে নেব, যাতে ইস্টটা আর কি ফুলে যায় আর কি। সো এটা ইস্টটার সাথে ভালো করে আর কি অনেক ভালো করে ম্যাশ করে নিব। তো আমি এরকম করে দেখাইতেছি কারণ আমি আমার ভিডিওগুলো এরকম করে বানাই। আমি যদি ফার্স্ট টু লাস্ট যদি আপনাদেরকে নাই বলি তো কীভাবে আপনারা বুঝবেন? আর আমি যদি ভিডিওগুলো কেটে কেটে দেই, সো এই জন্য আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় আর কি। সো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নাই দেই, তো আমি এখন কি করব, আটাটা চেলে দিব। আমার ডোটা আর কি ম্যাশ করা শেষ আর কি। আর আপনারা, আমি মেন পয়েন্ট যেটা বলতেছি, আপনারাও আটাটা চেলে দিবেন। আর এই
আরেকটা কথা আমি বলতেছি, এই কেকটা শুধু আমি আটা দিয়ে করছি, কোনো ময়দাটা ইউজ করি নাই। সো এইটাও আমার একটা ভালো আর কি। আমি বললাম আর কি যে আটা দিয়ে যদি কেক হয় তো কেন ময়দাটা ইউজ করতে যাবো? আর সবার ঘরে তো আটা থাকে, সবাই তো কেকটা তৈরি করতে পারে, আর বেশি কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না আর কি। আর আমি ইস্টটা আনছিলাম 40 টাকা দিয়ে, তো আপনারা এরকম করে এনে তো কেকটা বানাইতে পারেন। আমি এখানে আমার ফ্রাই প্যানের মধ্যে বানাইছি। তো আমার আটাটা চালা শেষ। আমি আবারও বলতেছি আপনারা আটাটা চেলে দিবেন। আটাটা চেলে দিলে হয় কি কেকের ডোটা একদম সফট এবং আর কি একদম মেলিন হয় কি মানে একদম পারফেক্টলি হয় আর কি আটাটা চেলে দিলে। আর আমি এখানে আটাটা ইউজ করছি। আরেকটা আমার পয়েন্ট যেটা আমি বলতেছি, আমি এখানে ময়দাটা ইউজ করি না, আমি এখানে আটাটাই ইউজ করছি। সো আপনারাও আটাটাই ইউজ করবেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হবে। তো এই কেকটা আমি ডোটা এখন এভাবে তৈরি করব যে আমি দেখাবো আমি কিভাবে নেড়ে নেড়ে তারপর ডোটা তৈরি করতেছি আর কি। তো আপনারা এরকম করে তৈরি করবেন তো কেকটা একদম পারফেক্টলি হবে আর কি। তো দেখেন আমি কিভাবে আর কি ঘুরায় ঘুরায় চামচটা ঘুরায় ঘুরায় তারপর কেকটা আর কি কেকের ডোটা তৈরি করতেছি আর কি আটা দিয়ে। তো আমি এখানে ময়দাটি ইউজ করি না, আটা দিয়ে যদি কেক হয় তো কেন ময়দাটি ইউজ করতে যাব? আর অবশ্যই আপনারা বাইরে থেকে কেকটা কিনে না এনে আর কি ঘরের মধ্যে খাবেন। তো আমি দেখাইতেছি যে কিভাবে আমি আর কি আমার চামচটা দিয়ে স্টিলের চামচটা দিয়ে আর কি আটাটা কিভাবে ম্যাশ করছি, ডোটা কিভাবে তৈরি করছি। আর এইখানে আমি জাস্ট কোনো পানিটা ইউজ করি নাই, শুধু আমি এই তালের দিয়া তালটা দিয়েই আর কি শুধু আমার ডোটা তৈরি করে নিছি। তো আপনারা যদি এরকম করে করে নেন তো ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। আমি এইখানে এক ফোঁটা পানি ইউজ করি নাই, আমি জাস্ট আমার আটাটা দিছি, তালটা দিছি আর ইনগ্রেডিয়েন্টসগুলো দিছি, কেক বানানোর ইনগ্রেডিয়েন্টসগুলো দিছি আর কি। সো আপনারা এরকম করে করে নেবেন। আর আমি ওপর নিচ ভালো করেই করতেছি যাতে নিচে একটু আর কি ডোটা না লেগে থাকে আর কি। উপরের নিচের আটাগুলো ভালো করে আর কি উপরে নিচে করে দিতেছি, ভালো করে নেড়ে দিতেছি আর কি। তো আপনারা এরকম করে নেড়ে দিবেন, তো অবশ্যই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে অবশ্যই ভালো লাগবে। তো দেখেন আমার ডোয়ের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে আর কি। তো এরকম কনসিস্টেন্সিতে আপনারা করে নেবেন আর কি, মানে ঘনত্বটা এরকম করে নেবেন। তো এটাকে আমি আরও নাড়বো, আরও নেড়ে তারপর আর কি একদম পারফেক্টলি আর কি ডোটা তৈরি করে নিব। তো আমি ফার্স্ট A to Z যদি আপনাদেরকে নাই বলি তো আপনারা কিভাবে বানাবেন কিভাবে খাবেন আর কি। তো আমি যদি ভালো করে না দেখাই তো আপনারা তো ভালো করে তৈরি করতে পারবেন না। সো আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় আর কি। সো এই জন্য আমি A to Z আর কি দেখাই যে কিভাবে আমার ডোটা তৈরি করছি আর কি। তো দেখেন আমার ডোটা কীরকম হয়েছে। আর এইখানে আমি শুধু জাস্ট তালটা দিয়েই করছি, আর তালটা তেমন ঘনত্ব হয় নাই। আর আমার তালটা আজকেই আমি নিছি আর কি আটি থেকে ছাড়াই যে তালটা। সো আমি তালটার মধ্যে একটু মানে হালকা তাল তো প্রথমে নিলে আমরা সবাই জানি একটু পানির মতো থাকে, তো ওই তালটা আমি নিয়ে এসেছি। সো এখানে কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করি নাই। তো আমার দেখেন কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে আর কি, ঘনত্বটা কীরকম হয়েছে। আর আপনারা সেম টু সেম এরকম করে নেড়ে নেবেন। তো এরকম করে নেড়ে নিলে দেখেন হয় কি ঘনত্বটা কীরকম হয়েছে, কী সুন্দর হয়েছে। তো আমি আজকে বিশ্বাসই করতে পারি নাই যে আমার কেকটা এত সুন্দর আর এত সফট হয়েছে আর ভিতরের এটা এত পুরো হয়েছে। তো আমি আমার ফ্রাই প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে তারপর চুলাটা হিট করার জন্য দিয়ে দিয়েছিলাম আর কি 5 মিনিটের জন্য। এটা তো আমি দেখাই দিচ্ছি কেক তৈরি করার সময় সবাই জানি। সো এখানে আমি আমার ইয়ের মধ্যে আর কি আমার ডোটা দিয়ে দিব, দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার ডোটা দিছি। তো আমি ডোটা ঢেলে আর কি সরি মাই মিস্টেকের জন্য ডোটা আমি ঢেলে দিলাম আমার ফ্রাই প্যানের মধ্যে। আর আমি ফ্রাই প্যানের মধ্যে আপনাদের বাসায় যাদের ফ্রাই প্যান নাই তারা অন্য কিছুতে এবারে টিফিন বক্সের বাটিতে বা কেক বা বেক করার যে ইয়াগুলো থাকে ওগুলোর মধ্যে আমরা করে নিতে পারি। তো আমার জন্য আর কি এইখানেই আর কি ভালো লাগে আর কি। তো অবশ্যই ইনশাল্লাহ ফ্রাই প্যানের মধ্যে করলেই ভালো লাগে আর কি। তো এরকম করে আপনারা অবশ্যই করে নেবেন। তো দেখেন আমি কেকের ডোটা ঢেলে দিয়েছি, এটা দেখা যাইতেছে এখন মানে একটু, বাট একটু পরে একটু অল্প বেড়ে অনেক হয়ে যাবে আর কি। তো আমি এখানে বাদাম আর তিলটা দিয়ে দিব উপরে, আমি তিলটা দিয়ে দিছি ওইটা দেখাই নাই। তো বাদামটা দিয়ে দিবেন, আর বাদামটা আমি ভাজা বাদামটা দিছি। আপনারা যদি নারকেল উপরে দিতে চান, কিশমিশ দিতে চান বা কাজু বাদাম পেস্তা বাদাম দিতে চান তো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আরও বেশি ভালো লাগবে, খেতেও বেশি ভালো আর কি ভালো লাগবে আর কি, টেস্টটা বেশি আসবে। তো আমার কাছে যা অ্যাভেলেবল ছিল ওইটাই আমি আর কি ইউজ করছি এইখানে। তো এইখানে আমি দিয়ে দিলাম বাদামগুলো, দেখতে কি সুন্দর লাগতেছে না? অনেক ভালো লাগতেছে আমার এই কেকটা দেখতে। তো ইনশাআল্লাহ অবশ্যই আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।
তো এইটাকে আমি ঢেকে দিব আর কি বেক করার জন্য। তো আমি চালটা একদম আমার 100-এর মধ্যে করে প্রথমে 300-এ রাখছি, 300-তে রাখছি, এখন আমি 100-তে করে দিছি আর কি, 100-এ করে দিছি। সো দেখেন আমার কেকটা ফুলে একদম ডুমা ডুমা হয়েছে। আর আমি সেম টু সেম যেভাবে আপনাদেরকে দেখাইছি ওই প্রসেসে আমি করছি, বাট এইখানে এক্সট্রা কোনো কিচ্ছু আমি করি নাই। সো আপনারা যদি এরকম করে আটা দিয়ে কেক করতে চান তো বেক করতে পারেন, কোনো সমস্যা নেই। ময়দা দিয়েও কেক হয়, আটা দিয়ে কেক হয়। যদি 30 টাকার আটা দিয়ে কেক হয় তো কেন আমি যাবো 10 টাকা বেশি ময়দা দিয়ে কেকটা বানাইতে আর কি, কেকটা আনতে, মানে সরি, মানে ময়দা দিয়ে কেকটা তৈরি করতে। আটা দিয়ে যদি কেকটা হয় তো কেন আমি ময়দা দিয়ে কেকটা তৈরি করব। আর এখানে আমি তেলটা দিয়েছিলাম আর কি, ওইটার কথা আমি বলতে ভুলে গেছি। তো ওই ডোটার সাথে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। তো আপনারা তেলটা, আমি সয়াবিন তেলটা দিয়েছি, আপনারা সয়াবিন তেলটা দিয়ে দিবেন। আর সরিষার তেলটা, মাস্টার্ড অয়েলটা আর কি কেকের মধ্যে ইউজ করতে যাবেন না। মাস্টার্ড অয়েল আর কি ইউজ করলে হয় কি, মানে গন্ধ আসে কেক থেকে, আমরা খাইতে একটুও ভালো লাগে না। তো দেখেন আমার কেকটা প্রায়ই হয়ে গেছে আর কি। তো আমি একটা কাঠি দিয়ে এখন দেখাবো যে আমার কেকটা হয়েছে না হয় নাই। আর যদি কেকের মানে কাঠির মধ্যে যদি ময়লা আসে তো বুঝবেন যে কেকটা হয় নাই, এখনও ভিতরে ডোটা কাঁচা আছে আর কি। তো দেখেন আমি সব দিক দিয়ে ঘোরায় ঘোরায় দেখবো আর কি যে আমার কেকটা হয়েছে না হয় নাই। তো আমি সব দিক দিয়ে দেখবো। আমার কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে আর কি। আমি 100-100-এর মধ্যে একদম লো হিটে করে তারপর আমার কেকটা বেক করে নিছি আর কি। তো দেখেন আমি সব দিক দিয়ে দেখাইতেছি আমার কেকটা বেক একদম পারফেক্টলি আমার কেকটা বেক হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে তারপর আপনাদের সামনে আজকে আমি কেটে দেখাবো যে আমার কেকটা একদম পারফেক্টলি কেমন হয়েছে, তাল আর বাদামের কেকটা। সো এরকম করে যদি আপনারা করতে চান তো করতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই আপনার কিচেনের মধ্যে আমার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন। দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না অ্যাবসলিউটলি অ্যাজ ইউর পার্সোনাল ম্যাটার। সো দেখেন আমার কেকটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর আমি আরেকটা পয়েন্ট বলতেছি যে কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে বেক মানে বানানোর পরে, চুলা থেকে নামানোর পরে সাথে সাথে আপনারা কেকটা কাটতে যাবেন না। তো কেকটা কী করবেন, তো একটু আধা ঘন্টা বা 20 মিনিট বা 15 মিনিট পরে কেকটা কাটবেন। তো কি হয়, কেকটা একদম ছুরি দিয়ে যে কাটবেন একদম সফটলি কাটে এবং ভিতরটা মানে সুন্দর হয়ে কাটে আর কি। তো সাথে সাথে যদি গরম কেকটা কাটতে যান তো হয় কি যে কেকটা আর কি ফেটে নষ্ট হয়ে যায় বা সাইড দিয়ে একদম আর কি অন্যরকম পিচ্ছিল এবং বাজে হয়ে যায়। যদি ঠান্ডা হয়ে কেকটা কাটেন, ঠান্ডা হয়ে গেলে কেকটা যদি কাটেন তো হয় কি কেকটা অনেক সুন্দর হয়। তো দেখেন আমার কেকটা কেমন হয়েছে, আমি চারপাশ দেখাইতেছি ভালো করে, একদম সফট এবং মোলায়েম হয়েছে আর কি আমার আটার তৈরি কেকটা। তো দেখেন দেখতে কেমন লাগতেছে, বাদাম আর তালের কেকটা বোঝাই যাইতেছে না, যেমন লাগতেছে আর কি যে আমি বাজার থেকে কিনে আনছি কেকটা, এরকম লাগতেছে আর কি। আর ভিতরে এতটা সফট হয়েছে, বাট আমি বিলিভ করতে পেরেছি কেকটা এতটা সুন্দর হবে আর কি। তো সরি মাই মিস্টেকগুলোর জন্য। তো এখন আমি দেখেন আমি কিভাবে কাটতেছি আমার আটার কেকটা, আটা বাদাম আর তালের কেকটা দেখেন আমি আপনাদের সামনেই কাটতেছি। কোনো ইয়া করি না আর কি, আমি A to Z যেভাবে করছি ওইভাবে আপনাদেরকে দেখাইতেছি। তো আমার কেকটা এতটা পারফেক্টলি এতটা মসৃণ হয়েছে, মানে ভিতরটা একদম পুরটা যে এত ভালো হয়েছে আর কি, মানে আমি বিলিভ করতে পারতেছি না। তো আমি তো আপনাদের সামনে কেটে দেখাইছি, তো আপনারা দেখেন আমার কেকটা কতটা ভালো হয়েছে আর কি। তো এখন আমি এটাকে ভিতরে দেখাবো, আমি ভিতরটাও দেখাবো যে আমার কেকের ভিতরটাও কেমন হয়েছে। আমি আর এই কেকটা জাস্ট আমি আটা দিয়ে বানাইছি, আমি বারবার বলছি যে আটা দিয়েও কেক হয়, আপনারা একবার ট্রাই তো করে দেখেন, তো অবশ্যই ভালো লাগবে। এই আটার কেকটা বেক তো করে দেখেন, তো অবশ্যই ভালো লাগবে। তো দেখেন ভিতরটা কি হয়েছে, একদম কিনা কেকের মতো হয়েছে আর কি। তাল বাদাম আর উম, উম, তাল বাদাম আর কি বলবো, আর তাল বাদামের কেকের নাম দিয়ে ফেলি আমরা আর কি, তাল বাদামের কেক আর কি। তো দেখেন আমার কেকটার ভিতরটা কেমনটা হয়েছে আর কি। আর এইটা আমি জাস্ট আটা দিয়ে বানাইছি, কোনো ময়দাটা ইউজ তো করিই নাই। তো আটা দিয়েও আপনারা কেক বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইখানে দেখেন আমার কেকটা কীরকম হয়েছে আর কি। তো এইটা আমি ভিতরটা দেখাইতেছি যে আমার ভিতরের পুরটাও কেমন হয়েছে আর কি ভিতরটা। তো দেখেন একদম কিনা কেকের মতো হয়েছে আর কি, কোনো ভেজাল নাই, মানে কোনো ইয়া নাই, ঘরের মধ্যে আমরা বানাই ফেলতে পারি আর কি। আটা দিয়ে আটার কেক আর তাল দিয়ে তালের কেক, যে যেটা বানাইতে চায় আর কি। আর এখন তো তালের সিজন, তো সবাই বানিয়ে ফেলি আর কি তালের কেকটা, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন কেটে দেখাবো যে আমার ভিতরে কেকের ভিতরটা কেমন হয়েছে আর কি। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এতটা সফট এতটা মোলাম হয়েছে আর কি আর কেকটা।
তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো ভিউ করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার বেল আইকনে ক্লিক করতে, আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে তারপর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপডেটগুলো পেতে আর কি, মানে নোটিফিকেশনগুলো, আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনার ইনবক্সে চলে যায়, যাতে আরও আমি যে ভিডিওগুলো তৈরি করব ওগুলো আপনি বানাইতে পারেন আর ফ্যামিলির সবাইকে বানায়া খাওয়াইতে পারেন। আর আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর অবশ্যই আমার রেসিপিগুলো আপনার কিচেনের মধ্যে ট্রাই করবেন, দেন ডিসাইড করবেন যে আমার রেসিপিগুলো ট্রাই করবেন কি করবেন না। অবশ্যই ইনশাল্লাহ একবার ট্রাই তো করে দেখেন, অবশ্যই আমার রেসিপিগুলো আপনার কিচেনের মধ্যে ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।